বিশ্বনাথের খাজানশীতে হাজী তেরামিয়া তৃতীয় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আজ শনিবার খান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আমরা এবারের মতো তৃতীয়বার এই বৃত্তি আয়োজন করতে সক্ষম হয়েছি। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্ত মানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পরিচালনায় মেধাবৃত্তি পরীক্ষায় এবার খাজানশী ইউনিয়নের 20টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আমার ছেলেরা নিয়ে আইছি চারিগ্রাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ক্লাস 5ও পরীক্ষা দিলে, তাই এখানের পরিবেশও সুন্দরভাবে তারা পরীক্ষাটা নিরা বালা অবস্থানও বালা, বাচ্চা সুন্দর শৃঙ্খল ভাবে পরীক্ষা দেয়। আমি বাওয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আইছি আমার ছেলেরে নিয়ে। আমার ছেলে আশা করি বৃত্তি পাইব। বিশ্বনাথ মডেল স্কুল আমরা স্কুল থেকে 3 জনে বৃত্তি দিছিল, 3 জনে ইনশাল্লাহ বৃত্তি পাইছে। ওটাও আশা করি আমরা বৃত্তি পাইব। আমি আইছি হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার ছোট ভাই একটা লইয়া বিদ্যালয়ে স্কুল তো আইসি আর কি আমার নাতিন লিয়া। আগামী তো আইসলাম আমি আমার নাতিন লিয়া পাস করছি আল্লাহ দিলে। এবারেও আশা করছি আল্লাহ পাস করতা, আপনারা দোয়া করতা। আমি আইছি খাজানশীত বলবুতনে আমার বাচ্চারা লইয়া। আমি কামাল বাজার থেকে আইছি কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার মেয়েরা লইয়া। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ। তুমি প্রতি বছর যে বৃত্তি পরীক্ষা দেও, তোমাদের যারা পুরস্কার দেয় যে বৃত্তি পরীক্ষা চালানো যে ট্রাস্টের পক্ষ থেকে তোমার বৃত্তি দেও, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাইলে থ্যাংক ইউ দেও। প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা স্যার অফিসার স্যারও সালাম দেও। সবার ব্যাপক উপস্থিতি ও সহযোগিতায় সাফল্যতম বৃত্তি অনুষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা জানান সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ। আমার খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আর আপনারা, আমি বিশেষ করে আমার অফিসার হল আইসন জন্য আর আপনারা সব যে সহযোগিতা করা আমার খুব ভালো লাগছে। সাংবাদিক বৃন্দ যারা আইসন এবং যারা অভিভাবক বৃন্দ এই পরীক্ষা পরিচালনায় ছাত্রছাত্রী দিয়া যারা সহযোগিতা করছেন, তারা আমি আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। দেশবাসীর প্রতি এবং আমার বিশেষ করে আমার ইউনিয়নবাসীর প্রতি ধন্যবাদ জানাই যে অংশগ্রহণ করছেন সব ছাত্রছাত্রীরা। ভবিষ্যতে আপনারা লইয়া আইবা, আমরা যতটুকু সহযোগিতা করার আমাদের কমিটির পক্ষ থেকে আমরা করব। বিশেষ অতিথি হিসাবে বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ সুহেল রানা, ইসলামী চিন্তাবিদ মৌলানা আব্দুল হাই জিহাদি, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির যুগ্ম সচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতি, সাংগঠনিক মুস্তাক আহমদ মুস্তাফা, সাংবাদিক সবুজ আহমদ সাইমন, কবি এসপি শেবু, আনোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, সালেক উদ্দিন, সুহেল আহমদ, মোহাম্মদ ফুল মিয়া, ট্রাস্টের বাংলাদেশ কমিটির অর্থ সম্পাদক আল মামুন, ট্রাস্টি ইরন মিয়া, রিয়াজ উদ্দিন, ট্রাস্টি সালমান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবক, সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী সহ অতিথিবৃন্দ উপস্থিত হয়ে মেধাবৃত্তি পরীক্ষার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেন, হাজী তেরামিয়া তৃতীয় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা 2024 আমি পরিদর্শন করলাম। এখানে প্রায় 3টি রুমে প্রায় 100 জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে। তো এবং এই যে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে, তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উপস্থিত আছেন। তো যাই হোক, এরকম কর্মকাণ্ড আমাদের প্রত্যন্ত অঞ্চলেও যে শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত করবে, বাচ্চাদের মধ্যে অনেক বেশি উৎসাহ সৃষ্টি করবে। তারা ভবিষ্যতে আনন্দের সাথে, উৎসাহের সাথে শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশের ভালো ভালো কর্মক্ষেত্রে যাবে এবং সেই সব ভূমিকায় তাদের ভবিষ্যৎ সর্বাঙ্গীন এবং উন্নত এবং শিক্ষিত এবং ভালো জীবনযাপনে এই আজকের যে এই উদ্যোগগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের কর্মকাণ্ড এবং তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি তাদের কর্মকাণ্ড আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক, আরো বৃহৎ পরিসরে হোক, এই আশাবাদ রাখছি। বিশ্বনাথের প্রাথমিক শিক্ষা আমরা
অনেকটাই পিছিয়ে, তুলনামূলকভাবে সমগ্র বাংলাদেশের তুলনায় সিলেট পিছিয়ে, সিলেটের মধ্যেও বিশ্ববিদ্যালয়রা অনেকটাই পিছিয়ে। তো এই ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম যেটা শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করে এবং তাদেরকে মেধা বিকাশে নিজেদেরকে যোগ্যতা প্রমাণ করে বৃত্তি প্রাপ্তির মাধ্যমে সে আরো ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে, এবং এই সকল শিক্ষার্থীরা আমি আশা করি যে ভবিষ্যতে বিশ্বনাথ তথা সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, এবং এই বৃত্তি ভবিষ্যতে সমগ্র উপজেলার সকল বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবং তারা এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে তাদের নিজেদেরকে মেধা যাচাই করার সুযোগ পাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং উত্তরোত্তর এই বৃত্তি সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট কর্তৃক হাজী তেরামিয়া বৃত্তির ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, আরো মসৃণ হোক। সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত এইবার নিয়ে তৃতীয়বারের মতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছে, সুন্দরভাবে হচ্ছে। উত্তরোত্তর সাফল্য কামনা করি। এই যে মেধার বিকাশের জন্য যেটা মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেটিকে আমি অত্যন্ত স্বাগত জানাই, এবং ভবিষ্যতেও যেন এই ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং এই মেধা বিকাশের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি যেন ভবিষ্যতে চলমান থাকে, এবং এটার উত্তরোত্তর সাফল্য কামনা করছে। এখানে পরিদর্শনে এসে অত্যন্ত ভালো লাগছে, এবং সার্বিক অবস্থা খুবই সন্তুষ্টজনক, এবং সালেহ আহমদ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত আজকের এই বৃত্তি পরীক্ষায় অত্যন্ত ভালো হবে। যেমন এই অত্র এলাকার নতুন প্রজন্ম এবং ছাত্রছাত্রীদেরকে এই পরীক্ষার মাধ্যমে মেধাবী বাচ্চাদেরকে বাছাই করা যাবে, এবং তাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খাজানশী ইউনিয়নের কৃতি সন্তান সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ ও ট্রাস্টের যুক্তরাজ্য কমিটির সহসভাপতি কুলসুমা আহমেদ এর অর্থায়নে এবং ট্রাস্টের বাংলাদেশ কমিটির পরিচালনায় মেধাবৃত্তি সহ আর্তমানবতার সেবামূলক কাজগুলো 2014 সাল থেকে বাস্তবায়ন করে যাচ্ছেন। এই মেধাবৃত্তি আয়োজনের পাশাপাশি ট্রাস্টের অন্যান্য কার্যক্রম বাংলাদেশ থেকে পরিচালিত হয়। বিশেষ করে অসহায় দুস্থ মানুষের কল্যাণে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট কাজ করছে দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ। 2014 সালে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। খাজানশী ইউনিয়নের পাহাড়পুর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী জনাব সেলিম আহমদ 2014 সালে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, এবং ট্রাস্ট প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ত্রাণ, টিউবওয়েল বিতরণ, নগদ অর্থ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গরিব অসহায়দের গৃহ নির্মাণ, টিউবওয়েল, মেধাবৃত্তি, মসজিদ মাদ্রাসা অনুদান প্রদান করে যাচ্ছে। এটা আমার পারিবারিক একটি সামাজিক সংগঠন। এর মাধ্যমে আমরা অসহায়, দরিদ্র এবং শিক্ষার পাশাপাশি সব ধরনের মানুষকে সেবা ও সহযোগিতার চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, দেশের সর্বস্তরে এটা পৌঁছাতে পারি। সবাই আমাদের পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। মেধাবৃত্তি পরীক্ষায় মোট 4টি বিষয়ে সকাল 10টায় পরীক্ষা শুরু হয়, একটানা 4 ঘন্টায় সমাপ্তি হয়। কেমন ভালো লাগে, সুন্দর লাগে, এলে আরো হয়তো আশা করছি আমরা। পরিবেশ মোটামুটি সবটা ঠিকঠাক আছে, আর নিরিবিলি আছে পরিবেশ। আর এখানে আমার অত্যন্ত ভালো লাগছে, পরিবেশ খুব সুন্দর, নিরিবিলি। এটা আমরা চাই এরকম আরো আয়োজন হোক, আমরা ছাত্র হল, আমরা বাচ্চায় আরো বৃত্তি দেওক, মেধা বাড়ুক, আরো দূরে যাও, এটাই আমরা চাই, আরো উন্নত হোক। খুব ভালো লাগছে পরিবেশ, আইয়া খুব ভালো লাগে, পরীক্ষাও খুব সুন্দর, ব্যবহারও খুব সুন্দর, চলাফেরাও ভালো লাগে। আর এরকম পরীক্ষা সারা বিশ্ব জুড়ে হয় জানো, সব ছেলেরা মানুষের মতো মানুষ হয় জানো। সব মিলে ইয়েটাও ভালো লাগে পরিবেশ। কেন হইলে বাচ্চাদের মানে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বো, সাহস হইব, এক জায়গা থেকে আরো জায়গা যাইবো, নতুন বাচ্চাদের সাথে মিশবো, মানে শিক্ষার লাগে এটা দরকার আছে। ডেস্ক রিপোর্ট, সিলেট টু নিউ ইয়র্ক।